আসসালামু আলাইকুম, মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করে দেখাবো লেয়ার মুরগির ভুনা। অন্যান্য মুরগির থেকে এই মুরগির টেস্টটা একটু বেশি হয়ে থাকে। তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেই বেশি মজার হয়েছে। একবার এভাবে রান্না করে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। মুরগি রান্না করার জন্য মুরগিটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে পরিষ্কার করেছি। এখন ভালোভাবে পুড়ে নিব। মুরগিটা পুড়ে নিয়েছি, ভালোভাবে বেছে নিব। ভালোভাবে বাছা হয়ে গেলে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেছে। মুরগির মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। মুরগির মাংসের কিছুটা রেখে দিয়েছি, কিছুটা রান্না করার জন্য নিয়েছি। চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3টা কালো এলাচ, 2টা দারচিনি, 3টা সাদা এলাচ, 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। এখন ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নেব গোল্ডেন কালার আসা পর্যন্ত। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য পানি, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। ভালোভাবে নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। দিয়ে দিব 2 চামচ মুরগির মাংসের মশলা। দিচ্ছি স্বাদমতো লবণ। দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়া। দিয়ে দেব 3 চামচ মরিচের গুঁড়া। মশলাগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দেওয়া হয়ে গেছে, এখন ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে নেড়ে দিব। ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। আরও কিছুক্ষণ মুরগির মাংসগুলোকে কষিয়ে নেব। মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস ভালোভাবে কষানো হলে খেতেও ভালো লাগে, মাংসটা নরমও হয়, আবার তেলও ছাড়ে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। ভালোভাবে নেড়ে দিব। ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। লেয়ার মুরগি সিদ্ধ হতে বেশি পানি লাগে, আমি একটু বেশি করেই পানি দিলাম। পানি দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে দিব। ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য।
লেয়ার মুরগি থেকে ডিমগুলো বের হয়েছে। ডিমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। ফিরে এলাম 10 মিনিট পর। একটু নেড়ে দিব। নেড়ে দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দেওয়া হয়ে গেলে আলতো হাতে নেড়ে দিব। নেড়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও 10 মিনিটের জন্য। লেয়ার মুরগি সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। ফিরে এলাম 10 মিনিট পর। মুরগির মাংস রান্না করা হয়ে গেছে। মুরগির মাংসগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আবার ডিমগুলোও ভেঙে যায়নি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে বেশি মজার হয়েছে। একবার এভাবে রান্না করে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।